ঠাকুরের পুজো, আর উনি এই মেয়েকে নিয়ে চলেছেন ঘুরতে। আর আমি যদি ঠাকুরই না নিয়ে আসি তাহলে পুজো কোথায় করবে? হাওয়াতে করবে? এই ছাড়, আরে পড়ে গেলে ভেঙে যাবে তোরে মেয়ে। আমলকি, আমলকি, দেখি চুরি করতেছে। আমলকি। কত হলো দাদা? হ্যাঁ, আপনার ওই 7,000 টাকা হলো। 7,000 না? কি হলো আপনার? এই রে, এই লোকটার কাছে মেয়ে পটানোর এত গল্প ঝাড়লাম, এখন এখন যদি মোহনা এখানে আমাকে দেখে ঢুকে পড়ে আর ধরে তো পুরো কেস কেচে যাবে। বলতে চাইনি, তাও বলছি, মানে যাকে পটানোর জন্য নিলেন তিনি বুঝি উনি? এই ছবিটার মধ্যে যে কি পেয়েছে কে জানে। দাদা একটু গেটটা খুলুন না। থ্যাংক ইউ। আমলকি, আয় বাবা ভেতর। এ বাবা, আমি তো লক্ষ্মীর পাঁচালিটাই কিনলাম না। উফ বাবা, একদম দোকানের পাশেই দোকানটা ছিল। আচ্ছা আমলকি, ভেতরে আয়। শোন না, আমি এক্ষুনি যাব আর এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? তুই চুপ করে গাড়ির ভেতরে বসে থাকবি, হ্যাঁ? চুপ করে, আর ছবিটা ভালো করে দেখ। হায়, আস্তে। আমি এক্ষুনি আসছি। বাবা, খুব বাঁচান বেঁচে গেছি। যদি দেখে ফেলতো, এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। মোহনা নিশ্চয়ই এতক্ষণে বেরিয়ে গেছে, আরো সামনে পড়ার চান্স না, চান্স নেই। আমি এবার এদিক দিয়ে নিশ্চিন্তে হাঁটা মারি। এই তো দাদা, একটা লক্ষ্মী পাঁচালি দিন তো। লক্ষ্মীর পাঁচালি? এই যে এই বইটা দিয়ে দিন, একটু তাড়াতাড়ি করবেন। কত কত বলুন? আপনি? মানে মানে ইয়ে, দিচ্ছি দিচ্ছি, বলতে চাইনি তাও বলে ফেললাম। দিচ্ছি দিচ্ছি, 10 টাকা। আচ্ছা আচ্ছা, আমি না আরেকটা বই নেব। বলুন না, এই সব বই আছে, কি বই লাগবে বলুন। ওই বইটা দেবেন। ওই, হ্যাঁ, এবার টোটাল বলুন কত হয়েছে। বলতে চাইনি তবুও বলছি, এটা নিয়ে আপনি করবেনটা কি? ওই বাড়ি গিয়ে দেখবেন ডবল হয়ে গেছে। ডাবল? হ্যাঁ, আমার কাছে এই বইটার তো একটাও কপি নেই। আর নেই তো কি হয়েছে, কেউ আপনাকে ইয়ে মানে গিফট দেবে। গিফট? আমাকে আবার কে গিফট দেবে? ইয়ে মানে ইয়ে, মাদিন মাদিন মাদিন, আপনি তো লক্ষ্মীর পাঁচালি নিয়েছেন, 10 টাকা দিন তাহলেই হবে। না দাঁড়ান, আগে আপনি বলুন আমাকে কে গিফট দেবে। কে গিফট দেবে মানে?
শ্রীচণ্ডী পড়ো। আসুন 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 আসুন। এই নিন এই নিন এই নিন শ্রী ভগবত গীতা পড়ুন। সেটাকে আপনি এক জায়গায় দাঁড়াবেন। আগে আমার সঙ্গে যে কথাটা বলছিলেন, আগে আপনি আমার সঙ্গে কথাটা ক্লিয়ার করুন। আপনি কি গিফটের কথা বলছিলেন? কে আমাকে গিফট দেবে? হ্যাঁ, মানে ওই যে মানে ওই যে বড়লোক বাবার বড়লোক মেয়ে। কে? দেখেছেন তো, বলতে চাইনি তো অনেক কিছু বলে ফেললাম। আচ্ছা আপনি লক্ষ্মী মাঝির পেয়েছেন তো? হ্যাঁ, মানে 10 টাকা দিয়ে আপনি একটু আসুন। অদ্ভুত লোক রে বাবা। আর কিছু তো? এই নিন। অদ্ভুত। লোকটা ঠিক কি বলতে চাইলো? মা, মোহনা তো এখনো এলো না। তাই তো দেখছি, আর ভালো লাগে না আমার। ঠাকুর কিন্তু কত সময় লাগে। আর এদিকে দেখো, ঠাকুর মশাই আসার সময় হয়ে গেল। ঠাকুর হয়তো তারপরে আসবে। মা, চন্দনা, এমন করে কি করছিস রে? আমলকি কোথায়? ওকে দেখছি না তো। ও বাবা, তুই তো একেবারে চন্দনা, কি হয়েছে? সবসময় এরকম আমলকি আমলকি করে খুঁজছো, আমলকিকে এত চোখে চোখে হারাও, সবসময় ওর খোঁজ করো, কারণটা কি? না মানে আমি তো জানতাম যে মায়েরাই সন্তানদের জন্য এমন করে। তা আমলকি কে হয় তোমার? মেয়ে? কে কে হয় ওই মেয়েটা? তো ওকে তোর মেয়ে? মেয়ে? আমার মেয়ে? আমলকি? আমলকি আমার মেয়ে? আমলকি আমার মেয়ে? আমার সুভাষ! আমার মেয়ে? সামনে! আমার মেয়ে আমলকি? কোথায় তোমরা? হ্যাঁ বড় বাবা কি আছে? আমি কি তোমাদের উপরে একটু ভরসা করতে পারবো না? না না, কেন পারবেন না? 100 বার পারবেন, কিন্তু এমন কথা কেন বলছেন? তোমাদের নজর এড়িয়ে ও কোথায় নেমে এসেছে সেটা দেখো। দেখো সেটা কি করছিল উপরে। আপনি আপনি কেন ওদেরকে এসব কিছু বলছেন? আমি নিজে এসেছি, আমি নিজে এসেছি। তোমরা কি ভুলে গিয়েছো যে এই বাড়িতে ওর শত্রুর কোনো অভাব নেই? হ্যাঁ, কি করছিলে তোমরা উপরে বসে? তোমাদের বলেছিলাম ও অস্থির হলেই ওকে ইঞ্জেকশন দিতে। যাও যাও, ওকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দাও। ইঞ্জেকশন দেওয়ার কোনো দরকার নেই, আমি ওকে নিয়ে যাচ্ছি। বড় মামি প্লিজ, এবার অন্তত ছেড়ে দিন, ওকে আমাদের সঙ্গে যেতে দিন প্লিজ। চলো তুমি চলো, আমাকে ছেড়ে দাও। চলো, আমি বলছি চলো চলো ছেড়ে দাও বলছি তো, আমাকে ছেড়ে দাও। চলো না, তোমার রেস্টের প্রয়োজন, তোমাকে এখন ঘুমাতে হবে না। চলো চলো চলো। আমি ঘুমিয়ে ঘুমিয়ে ক্লান্ত হয়ে পড়েছি। কতবার বলবো এক কথা আপনাকে? কতবার? আমি ঘুমাবো না, আমি ঘুমাবো না। ঘুমাবো না, ঘুমাবো না। একটু ঘুমোতে হবে না, একটু ঘুমোতে হবে না তোকে মা। চল চল তো আমরা দুজনে কি একসঙ্গে গল্প করি। চল, আর একটু ঘুমোতে হবে না, লক্ষ্মী মেয়ে আমার। শান্ত, এবার শান্ত হসো না। চল। আপনি আপনি ওদেরকে একটু বলবেন, আমি আমি পূজার এখানে বসতে চাই, আমি বসতে চাই। সে কি এখানে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে এখানে ঠাকুরের সামনে। আমি দেখতে চাই এখান থেকে কে আমায় তুলে নিয়ে যায়। চন্দনা চন্দনা, আমার কথাটা শোনো, তুমি এখন ওপরে চলো। আচ্ছা ঠিক আছে, তুমি ঠাকুরের পুজো দেখবে তো? বেশ, আমরা পরে ব্যবস্থা করে দেবো। এখন আমি চলো যাবো না। চলো আমি চন্দনা, যাবো। এরকম বলছি, করে আমি যাবো না, না, ছেড়ে দিন। চন্দনা। চন্দনা কি বলছে সেটা তুমি শুনতে পাচ্ছ না সুভাষ? নাকি শুনেও না শোনার ভান করছো? দক্ষিণা, তুমি বুঝতে পারছো না যা কিছু হচ্ছে ওর ভালোর জন্যই হচ্ছে। চন্দনার ভালো আমিও জানি, কারণ চন্দনা আমারও মেয়ে, আমিও তাই চাই। এখন থেকে চন্দনার যা ভালো ভাবা
তা আমি ভাববো, দয়া করে তোমরা আর ভেবো না। আর একটা কথা, যদি তোমরা সত্যি চন্দনার ভালো চাও তাহলে বলি, এখন থেকে আমার মেয়েটাকে ওর নিজের মতন করে থাকতে দাও, তাতেই ওর ভালো হবে। তুমি বুঝতে পারছো না সুদক্ষিণা, ওকে ওর মতন থাকতে দিলে এই বাড়িতে অনেক লোক আছে যারা ওর ক্ষতি করতে পারে। ওর সবচেয়ে বেশি ক্ষতি করছো তো তুমি। আমি তোমার উচিত ওর থেকে দূরে থাকা। তুমি কি বলছো সুদক্ষিণা? আমি আমার মেয়ের ক্ষতি করছি? করছো না। ডক্টর বারবার বলেছিলেন যখন তখন চন্দনাকে ওই ইঞ্জেকশন না দিতে, বিশেষ করে ও যখন ভায়োলেন্ট হয়ে যাবে তখনই দিতে। এই কথাও ডক্টর বলেছিলেন যে ইঞ্জেকশনটা বেশি দেওয়া উচিত নয়। কিন্তু তোমার কাছে তো তোমার জেদ সবচেয়ে বড়, তাই না? তাই তুমি সমস্ত কিছু ভুলে বাবা হয়ে নিজের মেয়েকে বারবার ওই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছ। আমার মেয়েকে তুমি যত রাগাবে তত ওর মাথার উপর চাপ বাড়বে। তার চেয়ে ভালো ও সীমানার এপারে বসে পুজো দেখুক, আমি থাকবো ওর সঙ্গে। দয়া করে তোমরা এবার ওকে একটু একা ছেড়ে দাও। দয়া করো তোমরা সবাই। চন্দনা, কি হয়েছে সোনা? চল পুজো দেখবি, আয় আমার সাথে। আর কেউ কিচ্ছু বলবে না। আয় বস দেখি এখানে। মা, তুমি বসে বসে পুজো দেখো, আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি। লক্ষ্মী মেয়ে। চন্দনাদি পুজো দেখবে না আমলকিকে দেখবে? আমলকিকে নিয়ে যা দরদ দেখছি। সত্যি তো, আমলকির জন্য চন্দনা এত পাগলামি করে কেন? কত হলো দাদা? হ্যাঁ এই নে, দেখে নিন। ঠিক আছে তো? ঠিক আছে। আমলকি দাঁড়া। কোথায় যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস? তুই কোথাও যাবি না, আমার সাথে। আমলকি দাঁড়া, পড়ে যাবি। উফ বাবা, মেয়েটা না। মা, এই যে এসে গেছিস। আমলকি, হ্যাঁ এই না। দেখি, চলো এখন ঘরে চলো। এসো। আমলকি, এখন না, আগে তুমি স্নান করবে, ঠাকুর পুজো হয়ে গেলে এই ছবিটা সবাইকে দেখাবে। ঠিক আছে? চলো এখন ঘরে চলো। এখন পরে। আমলকি না, তুমি এখন ঘরে চলো। 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 তার মানে আমলকি এক্ষুনি পুজোতে বসতে আসবে। আমার পাশে বসাবো ওকে, এইখানটায়। ওদের সীমানার মধ্যেই বসুক, তবু আমার পাশে বসবে তো? আমলকি, দেখি এই ছবিটা আমাকে দে। দে আমাকে। আমি এই ছবিটা ওইখানে সুন্দর করে রেখে দেবো। ঠিক আছে? এবার দে। এই দেখ,
রেখে দিলাম সাজিয়ে, ঠিক আছে? পুজো যখন হয়ে যাবে, পুজো হয়ে গেলে এই ছবিটা সবাইকে দেখাবি, ঠিক আছে? আচ্ছা এখানে দাঁড়া, আমি আসছি, দাঁড়া। হ্যাঁ, এইটা তোমার, দেখি তো সাইজটা, দেখি। দেখ, স্নান করে এইটা পরি পুজো করব আমরা। এটা তোর জামা, তোর এইটা। মোহনা, মোহনা তোর হলো? ঠাকুর মশাই তো এক্ষুনি চলে আসবেন। আমরা কি চল 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 স্নানে যাবো, আয় তাড়াতাড়ি আয়। শোন, এক কাজ করবি, তাড়াতাড়ি স্নান করে নিবি, ঠিক আছে? স্নান হয়ে গেলে ওই যে নতুন জামাটা আছে, নতুন জামাটা আমি পরিয়ে দেব, চটপট স্নান করে নে। আর শোন, আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দেব, স্নান হয়ে গেলে দরজাটাতে ধাক্কা মারবি, জোরে ধাক্কা মারবি, আর আমি চলে আসবো। মা তখন ডাকাডাকি করছিল, না একবার ঘুরেই আসি। আমলকির তো স্নান করতে একটু হলেও সময় লাগবে, একবার চাই। মোহনা, এ বাবা, ঘরে এত জল এলো কি করে? বাথরুম থেকে এত জল?